রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে কোটি কোটি মানুষ থেকে বাছাই করে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন রয়্যাল বয়েজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সৈয়দুল মুরসালিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, জিগর গোশায়ে আমেনা, বিশ্ব মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আমার পঠিত হাদিসে আল্লাহ রসুল বলেন, 7 শ্রেণীর মানুষকে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর মানুষ কারা? 1 নম্বর, আল্লাহ রসুল বলেন ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক। কিয়ামতের ময়দান কেমন হবে তার ভয়াবহতা বর্ণনা করে শেষ করা যাবে না। কিয়ামতের দিন সূর্য আমাদের মাথার ধারে চলে আসবে। বৈজ্ঞানিকদের হিসাব মতে বর্তমানে সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। কেউ কেউ ভিন্ন কথাও বলেছে। আমাদের থেকে বহু দূর অবস্থিত হওয়া সত্ত্বেও সূর্যের তাপে আমরা অতিষ্ঠ হয়ে যাই, গরম সহ্য করতে পারি না। কিয়ামতের দিন এই সূর্য যখন মাথার ধারে চলে আসবে, অবস্থা কি হবে তা কল্পনার বাহিরে। আর কিয়ামতের ভয়াবহতা এটা তো আছে। এই সময় আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভিআইপি প্যান্ডেলের নিচে শুধুমাত্র 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। তার মধ্য থেকে প্রথম নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক। শাসক মানে শুধু ডক্টর ইউনুস না, যার অধীনস্থে লোকজন আছে সে হলো তার অধীনস্থদের জন্য শাসক। সুতরাং সন্তানের মা বাবা থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সকলকে কাল হাসরের ময়দানে তার অধীনস্থের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমরা যারা মা বাবারা আছি, অভিভাবকরা আছি, কাল হাসরের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে 2 সন্তানের বাবা বানিয়েছিলাম, আম্মা বানিয়েছিলাম, তাদেরকে শরীয়ত মতে পরিচালিত করেছ? এই প্রশ্ন আমাকে এবং আপনাকে করা হবে। সঠিক উত্তর যদি দিতে পারি আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবো, আর সঠিক উত্তর যদি দিতে না পারি আল্লাহর পাকড়াও থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এমপি মন্ত্রী যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের অধীনস্থে যারা ছিল তাদের উপর সুবিচার করেছ না অবিচার করেছ? সঠিক উত্তর দিতে পারলে আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবে। সঠিক উত্তর যদি দিতে না পারে আল্লাহর পাকড়াও থেকে কোনো এমপি মন্ত্রী বাঁচতে পারবে না। রাষ্ট্রপ্রধানকে জিজ্ঞাসা করা হবে, তোমার অধীনস্থে যে প্রজাগণ ছিল তাদের উপর সুবিচার করেছ না অবিচার করেছ? সঠিক উত্তর দিতে পারলে রাষ্ট্রপ্রধান আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচতে পারবে। আর সঠিক উত্তর যদি দিতে না পারে রাষ্ট্রপ্রধান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব ও গজব থেকে বাঁচতে পারবে না। হাদিসে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, তোমাদের প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকেই অভিভাবক, প্রত্যেককেই তার অধীনস্থের ব্যাপারে কাল হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। সেজন্য ভাইরা আমার অধীনস্থে যারা আছে, আপনার অধীনস্থে যারা আছে,
যেই পোস্টে আছি প্রত্যেকের অধীনস্থে যারা আছে তাদের উপর সুবিচার করতে হবে। জুলুম নির্যাতন করলে আল্লাহর পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবো না, কারণ আল্লাহ তাআলা জালিমদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। এই পৃথিবীতে যত জালিম ছিল কাউকে আল্লাহ ছেড়ে দেন নাই। হ্যাঁ, তাদেরকে অবকাশ দিয়েছে, সুযোগ দিয়েছে, কেউকে ছেড়ে দেন নাই। এই পৃথিবীর এক জালিমের নাম ছিল ফেরাউন, আল্লাহ ফেরাউনকে ছেড়ে দেন নাই। আরেক জালিমের নাম ছিল কারুন, তাকেও আল্লাহ ছেড়ে দেন নাই। আরেক জালিমের নাম ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ। আল্লাহ তাআলার 1,20,000 আল্লাহর ওলি বুজুর্গ আলেমদেরকে হত্যা করেছিল, তার পরিণতিও কিন্তু ভালো হয়নি। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে তাদের অবস্থাও ভালো হয়নি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দৌহিত্র, ওনাকে যারা শহীদ করেছে তাদেরকেও আল্লাহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করেছেন। কেউ কাউকে অন্ধ করে দিয়েছেন, কাউকে বধির করে দিয়েছেন, কাউকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করেছে। তাহলে ইতিহাস সাক্ষী, এই পৃথিবীতে যত জালিম ছিল কারো অবস্থা কিন্তু ভালো যায়নি। সেজন্য কিয়ামত পর্যন্ত যত জালিম আসবে সমস্ত জালিমের শিক্ষা নেওয়া উচিত। কোন জালিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিবেন না। সেজন্য ভাইয়েরা আমার, হাদিসে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, তোমরা তো ক্ষমতার জন্য লালায়িত, নেতা হওয়ার জন্য সবাই চাও। নেতা হওয়া বড় নয়, নীতি হলো আসল। নেতা হওয়া বড় নয়, নীতি হলো আসল। ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা, নেতা হওয়ার পর তোমার মধ্যে যদি নৈতিকতা না থাকে, তোমার মধ্যে যদি আখলাক না থাকে, নেতা হওয়ার পর তোমার অধীনস্থে যারা আছে তাদের উপর যদি তুমি অবিচার করো, জুলুম নির্যাতন যদি করো, তোমার এই নেতৃত্বকাল হাসরের ময়দানে তোমার জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল বলেন, তোমরা নেতা হওয়ার জন্য পাগল, অথচ তোমাদের এই নেতৃত্ব কাল হাসরের ময়দানে তোমাদের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। তার মানে নেতা হওয়ার পর তোমার অধীনস্থে যারা থাকবে তাদের উপর যদি সুবিচার করতে না পারো, ইনসাফ যদি করতে না পারো, জুলুম নির্যাতন যদি করে থাকো, তোমার এই নেতৃত্ব কাল হাসরের ময়দানে তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, লানাতুল্লাহি আলাজ জালিমিন। আল্লাহ তাআলার লানত কাদের উপর? জালেমদের উপর। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, কোন ওজর আপত্তি কাল হাসরের ময়দানে, জালিমদের কোন ওজর আপত্তি কাল হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মাযিরাতুহুম ওয়া লাহুমুল লা'না ওয়া লাহুম সুউদ দার। যারা জালিম তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার লানত, তাদের জন্য রয়েছে মন্দ আবাস। আল্লাহ পাক রব্বুল আলামিন নেতাদেরকে তাদের অধীনস্থে যারা আছে তাদের উপর সুবিচার করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাসূল বলেন, ইন্না আবগাদান নাসি ইলাল্লাহ ওয়া আবআদাহুম মিনহু মাজলিসান ইয়াউমাল কিয়ামা ইমামুন জাইরুন। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত এবং আল্লাহর কাছ থেকে সবচেয়ে দূরে থাকবে সেই ইমাম, সেই নেতা, যেই নেতা জুলুম করে। জালিম নেতা আল্লাহর কাছে সর্বাধিক ঘৃণিত ব্যক্তি এবং কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে খুবই দূরে থাকবে। আরেক হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি ইমামুন জাইরুন। কিয়ামতের ময়দানে কঠোর শাস্তির সম্মুখীন হবে জালিম শাসক। আল্লাহ পাক রব্বুল আলামিন শাসকদেরকে সৎ শাসন করার তৌফিক দান করেন, আমিন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু
ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর রাসূল বলেন 7 শ্রেণীর মানুষকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে সর্বপ্রথম হলো ন্যায় বিচারক শাসক, দ্বিতীয় নাম্বার হলো সেই যুবক যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। যৌবনের চাহিদাকে পদদলিত করে আল্লাহর চাহিদাকে বান্দা যখন প্রাধান্য দেয়, তখন বান্দা আল্লাহর মাহবুব হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়। সেজন্য যেই ব্যক্তি যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করবে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দান করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে যুবকদের চরিত্র একেবারে শূন্যর কোঠায়। এর পিছনে একাধিক কারণ আছে। 1 নাম্বার কারণ হলো যুব সমাজের চারিত্রিক অধপতনের পিছনে 1 নাম্বার কারণ হলো মা বাবাদের অসতর্কতা। ছেলে কোথায় যায়, কোত্থেকে আসে, কার সাথে চলাফেরা করে, আমরা যারা মা বাবারা আছি একটুও খেয়াল রাখি না। রাত 12টার সময় ঘরে আসলো, দরজা খুলে তার কক্ষে গিয়ে ঘুমাইলো, ফজরের নামাজও পড়লো না, ঘুম থেকে উঠলো। আমরা মা বাবা সকালে একবারের মতো জিজ্ঞাসা করলাম না, বাবা তুমি রাত 1টার সময় কোত্থেকে এসেছো? আজকে আমাদের অবহেলার কারণে আমাদের সূর্য সন্তানরা ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের অবহেলার কারণে আমাদের সন্তানেরা মদদি হয়ে যাচ্ছে। আমাদের অবহেলার কারণে আমাদের সন্তানেরা জুয়াড়ি হয়ে যাচ্ছে। অনেক যুবক ভাইয়েরা আছে বর্তমানে জুয়া খেলায় লিপ্ত। জুয়া ইসলামে হারাম, ব্যবসা ইসলামে হালাল। জুয়া ইসলামে হারাম, ব্যবসা ইসলামে হালাল। জুয়া কাকে বলে? ওই খেলাকে বলা হয় জুয়া, যে খেলার মধ্যে হার জিত উভয়টার ঝুঁক আছে, লাভ লোকসান উভয়টা সমান, হার জিত উভয়টার ঝুঁকি যেই খেলাতে আছে সেই খেলাকে বলা হয় জুয়া। এখন আপনি বলবেন হুজুর ব্যবসা করলেও তো লাভ ক্ষতি হয়, তো জুয়া খেললেও যদি লাভ ক্ষতি হয়, ব্যবসা যদি হালাল হয়, জুয়া হারাম হবে কেন? এই প্রশ্নের একাধিক জবাব। 1 নাম্বার জবাব হলো ব্যবসার মধ্যে যেই লাভ ক্ষতি হয় সেই লাভ ক্ষতি নির্ভর করে দক্ষতার উপর, শ্রমের উপর। যিনি ব্যবসা করবে তার দক্ষতা যত বেশি থাকবে, তার শ্রম যত বেশি থাকবে, সে লাভ তত বেশি করতে পারবে। দক্ষতা কম, শ্রম কম, লাভ তার তত কম হবে। তাহলে ব্যবসার মধ্যে যে লাভ ক্ষতি হয় সেটা নির্ভর করে শ্রমের উপর, দক্ষতার উপর। পক্ষান্তরে জুয়ার মধ্যে যে লাভ ক্ষতি, সেই লাভ ক্ষতি নির্ভর করে কপালের উপর, সেটা নির্ভর করে ভাগ্যের উপর, সেটা নির্ভর করে অনুমানের উপর। 10,000 টাকা আপনি ব্যয় করেছেন, কপাল ভালো থাকলে, ভাগ্য ভালো থাকলে 10,000 দিয়ে আপনি 10 লক্ষ টাকার মালিক হয়ে যাবেন, একদিনে আঙ্গুল ফুলে কলা গাছ। আর যদি কপাল ভালো না হয়, ভাগ্য যদি না থাকে, হয়তো 10,000 টাকা সব হারিয়ে ফেলবেন। জুয়ার মধ্যে একজন আসমানের তারা পায়, আর একজন জমিনের নাড়াও পায় না, এটা হলো জুয়া। ব্যবসা সেরকম না। ব্যবসার মধ্যে বিক্রেতা আর ক্রয়কারী উভয়ে লাভবান হয়। উদাহরণস্বরূপ আমি আপনার কাছ থেকে 1 কেজি পেঁয়াজ কিনলাম 100 টাকা দিয়ে,